হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি চকলেট ময়েস্ট কেকের রেসিপি। এই কেকটা দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা। এই একটা ভিডিও থেকেই পেয়ে যাবেন আপনারা চকলেট কেকের বেস তৈরি, ক্রিম তৈরি এবং গানাশ তৈরি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটি বোল নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক টেম্পারেচারে থাকা লাগবে। ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। ডিম 2টা দেওয়া হয়ে গেলে একটি বিটারের সাহায্যে আমি এটাকে 1 মিনিট মতো বিট করে নেব। কারো হাতের কাছে বিটারটা না থাকলে এখানে আপনারা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা অল্প অল্প করে দিতে থাকবো এবং এটা বিট করতে থাকবো। মিডিয়াম স্পিডে এটা বিট করতে থাকতে হবে। আমি অল্প অল্প করে 4 বারে চিনিটা পুরোটা দিয়ে দিচ্ছি। একবার চিনি দিয়ে গলে গেলে আবার একটু একটু করে দিয়ে দিবেন। এভাবে এটা বিট করে নিতে হবে। এটা করতে 4-5 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। পুরো চিনিটা দেওয়া হয়ে গেলে এবং ডিম এবং চিনিটা যদি এরকম ক্রিমি টাইপের হয়ে যায় তাহলে বুঝবেন এটা বিট করে নেওয়া হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক এইরকম হবে, উপর থেকে পড়লে সহজে মিশে যাবে না। এইরকম হলে বুঝে নেবেন এটা পারফেক্টলি ডান। এবার বিটারটা বন্ধ করে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এটা দিলে কেকটা চুপসে যাবে না। এবার 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। এটা দেওয়া হয়ে গেলে হাই স্পিডে 30 সেকেন্ড মতো বিট করে নেব এবং সবগুলো মিশিয়ে নিব। এখানে 30 সেকেন্ডের বেশি বিট করা যাবে না, নইলে ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা বসে যাবে। এবার বিটারটা বন্ধ করে এখানে একটা স্ট্রেনার নিয়ে নিব এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দা বা আটা যে কোনোটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিব বেকিং সোডা। সবগুলো শুকনো উপকরণ দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে এগুলো মিশিয়ে নিব। এটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং মিশানো হয়ে গেলে অল্প অল্প করে থেকে এই শুকনো উপকরণগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিব এবং একটি স্প্যাচুলার সাহায্যে এগুলো মিশিয়ে নিব। এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি ঠিক কিভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটা দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। দুই দিকে ঘুরিয়ে বা এলোমেলোভাবে এটাকে মিশিয়ে নেওয়া যাবে না। এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে, নইলে এর ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা বসে যেতে পারে। শুকনো উপকরণগুলো 3 বারে দিয়ে এই ব্যাটারটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং চেলে নেওয়া এই বাড়তি অংশটুকু ফেলে দিতে হবে। আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এবার ঠিক পুরোপুরি রেডি। ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে, এর বেশি পাতলা বা গাঢ় হলে হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেলে এটা অতি দ্রুত বেক করে নিতে হবে, ফেলে রাখা যাবে না। এবার এখানে আমি একটি 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি এবং লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারও দিয়ে দিতে পারেন এবং এখানে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা পুরোটা এর মধ্যে ঢেলে দিব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে বাটিটা ধরে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে এর মধ্যে কোনো এয়ার বা বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আমি 3-4 বার এটা ট্যাপ ট্যাপ করে নিলাম। এবার চুলায় একটি প্যান দিয়ে লো মিডিয়াম হিটে 5 মিনিট মতো এটা প্রি হিট করে নিয়েছি। এবার কেক মোল্ডটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা ঢাকনা লাগিয়ে 30 মিনিট মতো বেক করে নেব এবং ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা টিস্যু পেপার অথবা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এবং কেকটা বেক হতে হতে আমরা চকলেট গানাশটা তৈরি করে নেব। গানাশটা ক্রিমে এবং কেক ডেকোরেশনে ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এবং দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেট। এখানে আমি ব্লুবেলের চকলেটটা ব্যবহার করছি। আর গানাশটা লো মিডিয়াম হিটে খুব ভালো মতো গরম করে নেব। 2 মিনিটের মধ্যে চকলেটটা খুব ভালো মতো গলে যাবে এবং গানাশটা তৈরি হয়ে যাবে। গানাশটা এখন একদম রেডি। এর ঘনত্বটা ঠিক এইরকম হবে, এর বেশি পাতলা বা গাঢ় করা যাবে না। গানাশটা যেন আরও গ্লেজি হয় তাই এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। গানাশটা এখন অলমোস্ট রেডি। এবার চুলা আঁচটা বন্ধ করে রুমের স্বাভাবিক টেম্পারেচারে এটা ঠান্ডা করে নেব। গরম গানাশ কখনোই ক্রিমে ব্যবহার করা যাবে না।
এর মধ্যে কেকটা একদম রেডি হয়ে গেছে। যখন দেখবেন কেকের উপরটা একদম শুকনো ড্রাই হয়ে গেছে তখন বুঝে নেবেন কেকটা একদম পারফেক্টলি রেডি। তবুও একটি টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক রেডি হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন এসেছে, এর মানে কেকটা পারফেক্টলি ডান, ভেতরে কোনো কাঁচা নেই। এবার কেকটা চুলা থেকে নামিয়ে ক্রিম পেপারে মুড়িয়ে অথবা পলি ব্যাগে ঢুকিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। এবার ক্রিমটা বানানোর জন্য আমি এখানে ভিভো রেড ক্রিমটা নিয়ে নিয়েছি। এটা 1100 গ্রাম থাকে, এর মূল্য নিয়েছে 450 টাকা। এটা দিয়ে 1 পাউন্ডের 4 থেকে 5টি কেক ডেকোরেশন করতে পারবেন। এখানে আমি 1 কাপ ক্রিম নিয়ে নিলাম। এটা এবার লো মিডিয়াম স্পিডে 2 মিনিট মতো বিট করে নেব। 2 মিনিট মতো বিট করা হয়ে গেলে বিটারটা থামিয়ে আবারও লো মিডিয়াম স্পিডে 3 মিনিট মতো বিট করে নেব। এরপর হাই স্পিডে 2 মিনিট মতো বিট করলে দেখবেন ক্রিমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই তো ক্রিমটা এখন পারফেক্টলি ডান। যখন ক্রিমটা উঠালে দেখবেন একটু পড়ছে না বা নড়ছে না, তখন বুঝে নেবেন ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চকলেট গানাশ। আমি যেহেতু চকলেট কেক ডেকোরেশন করব তাই এই গানাশটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার এটাকে 1 মিনিট মতো বিট করে নেব এবং পুরোটা মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের চকলেট ক্রিম। বিটারটা এবার বন্ধ করে রেখে দেব। ক্রিমটা খুব ভালো মতো হয়ে গেছে। ক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা এবার রেডি পুরোপুরি কেক ডেকোরেশনের জন্য। এবার আমরা একটি সুগার সিরাপ বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি এবং দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সুগার সিরাপটা এখন পুরোপুরি রেডি। এটা এবার একটা সাইডে রেখে দেব। এর মধ্যেই কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কেকটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কিন্তু একটুও বসেনি, এটা যেমন ছিল ঠিক তেমনই আছে। এবার এটা একটি নাইফের সাহায্যে চারিদিক কেটে নেব এবং কেকটা ছাড়িয়ে নেব। এবার একটি কেক বোর্ডে কেকটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এর উপরে কাগজটা এবার তুলে ফেলবো। কাগজটা খুব ভালো মতো উঠে যাচ্ছে এবং এর নিচ দিকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং একটুও পুড়ে যায়নি। এবার একটি টার্নিং টেবিলে কেকটা নিয়ে নিব এবং একটি ব্রেড নাইফের সাহায্যে কেকটা খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি ঠিক কিভাবে কেকটা কেটে নিচ্ছি। প্রথম স্লাইসটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। ঠিক একই রকমভাবে পুরো কেকটা আমি 3টা স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে এর বেশি 3টা বা 4টাও করে নিতে পারেন, তবে বেশি লেয়ার দিলে কেকটা চিকন হয়ে যাবে। এবার ডাইনিং টেবিলের উপর আমি একটি কেক বোর্ড নিয়ে নিলাম। কিছু পরিমাণ ক্রিমের মধ্যে লাগিয়ে নিব যেন কেকটা পড়ে না যায়। দিয়ে আমি কেকের প্রথম স্লাইসটা দিয়ে দিচ্ছি। কেকটা খুব ভালো মতো বসিয়ে দিব। এরপর আমাদের বানিয়ে রাখা সুগার সিরাপটা একটি ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। কেকটা খুব ভালো মতো ভিজিয়ে নিতে হবে, তাহলে কেকটা অনেক ময়েস্ট থাকবে। কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতো সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। কেকটা পুরোটাই ভিজিয়ে নিতে হবে সুগার সিরাপ দিয়ে। সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ক্রিম এবং ক্রিমটা একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো মতো সেট করে নেব। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা চারিদিকে সমানভাবে স্প্রেড করে নিতে হবে যেন কোথাও উঁচু বা নিচু না হয়। আমি ক্রিমটা কিভাবে ঠিক সেট করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথম লেয়ারটা ক্রিমে খুব ভালো মতো সেট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এবার পরের লেয়ারটা। একটু চেপে বসিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো সেট করে নিচ্ছি। এটাতে আবারও কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। ঠিক একই রকমভাবেও এই লেয়ারটাও সুগার সিরাপ দিয়ে খুব ভালো মতো ভিজে নিব এবং ভিজে নেওয়া হয়ে গেলে এখানে আবারও দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা খুব ভালো মতো উপর এবং নিচে খুব ভালো মতো সেট করে নেব। এবার আবারও দিয়ে দিচ্ছি কেকের তৃতীয় লেয়ারটা। খুব ভালো মতো চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি। আবার এটাতে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম সমানভাবে দিতে হবে, তাহলে কেকটা বেশি টেস্টি হবে। পুরোটা সুগার সিরাপে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি এবং এখানে আমি নিয়েছি 2D একটি নজেলটি একটি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা সেট করে নেব এবং এর মধ্যে দিয়ে দিব ক্রিম। এভাবে ক্রিমটা নিলে এর ভিতর খুব ভালো মতো ক্রিমটা নেওয়া যায়। পাইপিং ব্যাগটা পুরোটাই ভর্তি করে নিচ্ছি এবং কিছুটা পরিমাণ ফাঁকা জায়গা রেখেছি যেন পাইপিং ব্যাগটা ধরা যায়। ঠিক এইরকমভাবে আমি পাইপিং ব্যাগে পুরো ক্রিমটা নিয়ে নিলাম। এবার এই রোজ নজেলটা দিয়েই পুরো কেকটা ক্রিমে কভার করে নেব।
এইভাবে ক্রিমটা দিয়ে নিলে কেকটা খুব ভালো মতো কভার করা যায় এবং খুব সুন্দর ফিনিশিং আসে। ঠিক একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেকটাকে ক্রিমে কভার করে নেব। আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি আপনি একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ঠিক একই রকমভাবে আমি এর সাইডটা এবং ওপরটা ক্রিমে কভার করে নেব। পুরো কেকটা আমার খুব ভালো মতো কভার করে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্যালেট নাইফের সাহায্যে এর উপরটা খুব ভালো মতো ফিনিশিং করে নেব। আপনি একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি ঠিক কাজটা কিভাবে করে নিচ্ছি। এই কাজটা যারা একটু নতুন তাদের জন্য সমস্যা হয়, বাট কিছুদিন প্র্যাকটিস করলে এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কেকটার উপরটা খুব ভালো মতো ফিনিশিং নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি এটার সাহায্যে সাইডটা খুব ভালো মতো একটা ফিনিশিং করে নেব। আমি ডাইনিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে এর ফিনিশিংটা নিয়ে আসছি। এই কাজটা করতে একটু সময় লাগবে, তবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা ভালো ফিনিশিং চলে আসবে। আপনাদের সুবিধার জন্য এটা আমি খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি। সাইডে খুব ভালো একটা ফিনিশিং চলে আসলে এবার এর উপরটা ফিনিশিং করে নেব। প্যালেট নাইফের সাহায্যে আমি কাজটা করে নিচ্ছি। আবারও নিচ দিকটা একটু ভালো মতো ফিনিশিং করে নিচ্ছি। এভাবে করতে করতে কিছুক্ষণের মধ্যে দেখবেন কেকটা একদম রেডি হয়ে গেছে। এই তো কেকটায় খুব ভালো একটা ফিনিশিং চলে এসেছে। এবার তৈরি করে রাখা গানাশটা এর মধ্যে দিয়ে দিব। পুরোটা দেওয়া হয়ে গেলে একটি প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকটায় কভার করে নেব। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি। একটু সময় নিয়ে আলতো হাতে কাজটা করে নিতে হবে। এবার কিছুটা গানাশের সাইড দিয়ে দিচ্ছি। এভাবে গানাশটা নিচ থেকে পড়ে থাকলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক একই রকমভাবে আমি 4-5টা দিয়ে নিচ্ছি। পুরো কেকটা এবার দিয়ে নেওয়া হয়ে গেছে। কেকটা এখন ঠিক এইরকম হয়েছে। কেকটা এবার 30 মিনিট ফ্রিজে রেখে গানাশটা খুব ভালো মতো সেট করে নেব। এবার এখানে আমি একটি টুরি নজেল নিয়ে নিয়েছি এবং নজেলটি একটি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যেও ওই একই রকমভাবে ক্রিম ঢুকিয়ে নিচ্ছি। এর মধ্যে ক্রিম নেওয়া হয়ে গেলে এটা দিয়ে কেকের সাইডে কিছুটা গোলাপ এঁকে নিচ্ছি। আপনি একটু লক্ষ্য করবেন আমি নজেলটা একটু ঘুরিয়ে এই ডেকোরেশনটা করে নিচ্ছি এবং একটার উপর আরেকটা বানিয়ে নিচ্ছি। আপনি একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ঠিক একই রকমভাবে পুরো কেকটাই সেম ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডেকোরেশন করে নিতে পারেন। এই ডেকোরেশনটা পুরোটাই নিজের ওপর। এবার আমি এর নিচ দিকটা ডেকোরেশন করে নিচ্ছি। জাস্ট আমি পাইপিং ব্যাগটা একটু চাপছি, এর মধ্যে বকুল ফুল টাইপের একটা ডেকোরেশন হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমি পুরো কেকটা কভার করে নিচ্ছি। এবার কিছু চকলেট চিপস দিয়ে এর উপরটা ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে সুগার বল বা স্প্রিঙ্কেল ছাড়িয়ে ওই ডেকোরেশনটা করে নিতে পারেন এবং মধ্যে নাম লিখে দিতে পারেন। আমি কিছু লিখব না, তাই এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার চকলেট ময়েস্ট কেক। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। কেকটা ভিতর দিক থেকে কতটা সফট হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।